টিংরা মাছ পড়েছে। বাইলি মাছ তো দুটো পড়েছে তো। এটা কাঁকড়া পড়েছে তো। বাবা প্রথম টানাই তো বেশ পড়েছে। হ্যাঁ দেখো চিংড়ি মাছ, একটা বেলে মাছ, এই কাঁকড়া, একটা বেলে মাছ, এই একটা টেংরা মাছ, আর কাঁকড়া। এই যে মোটা টেংরা মাছ। নমস্কার, আমি নন্দিতা সুন্দরবন লাইভে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, জাল নিয়ে কিন্তু আবারও চলে আসলাম বড় নদীর চরে। তো এখন জলটা অনেকটাই বেশি, তো সে কারণে কিন্তু এখন এই চরে কখন জাল পাবো, তো তারপরে ছোট্ট খাঁড়িটার মধ্যে গিয়ে জাল টানা দেবো বা জাল পাবো। এখন মরানির গনে তো জল ছড়তে টাইম লাগে, তো সে কারণে এই চরে এখন জালটা পাবো, তারপরে খাঁড়িটার মধ্যে যাবো। তো চলো এখন যাই, জালটা পাওয়া শুরু করে দেয়। আইতে তখন জাল তো পেতেই হবে না। ওই দিক থেকে টানা দিতে দিতে এদিকে আসবে। আমার এদিকে খাঁড়ির মধ্যে তো লোক কতই যায়, আস্তে আস্তে করতেই হবে। এখন জল বেশি বলে এখন কেউ আসেনি, আমরা এই ফার্স্টে এসেছি। মুখে মারবে না? পুড়েছে? আর একটু জলটা কমলে ভালো হতো। কই? একটা বড় চিংড়ি। আর পড়িনি? এইদিকে আছে কথা। ওই যে উপরে উপরে। আর আছে? কেমন ধরে তো ভালোই মাছ পড়লো। না একটা টানা দিয়ে দাও। না না, এখন জল পড়ছে না, বেশি মাছ পড়বে না, আর এত জলে টানা যাবো না। এই সময় ওই পারে যেতে পারলে প্রচুর মাছ পাওয়া যায়। উঠেছে উপরে একটা উঠেছে কিন্তু। একটাও পড়িনি। মনে হয় ওইটা দাঁতনি মাছের বাচ্চা। এইদিকে আর জাল পাবো না, এবারে খালের দিকে টানা দেবো, কারণ এই জল কমতে কমতে কখন আর লোক এসে আগে থেকে টানা দিয়ে যাবে। হ্যাঁ, তখন আর আমাদের টানা দেওয়া হবে না, কারণ আমরা অনেক আগে থেকে এসে যদি টানা দিতে না পারি তাহলে আমাদের লস, তাই না? কি জানি, দেখি এখন গিয়ে জায়গা পর্যন্ত। ফাঁকা আছে, তবে মাথার দিকে গিয়ে দেখি এখন কি হয়, তাই না?
ঘাসগুলো দেখো কি সুন্দর ঘাস হয়েছে, নোনা ঘাস। হুম, কালারিং। একটু কালার দেখো, এই একরকম কালার কিন্তু, আবার দেখো এটা সামনে একটা কালার দেখো, এই ওটা লাল কালার, হ্যাঁ ভালো লাগাচ্ছে কিন্তু। হ্যাঁ, 2-3 রকম কালার, নোনা মানে ঘাস। পাতাবাহারের মতো না, ভালো লাগে দেখতে। পুরো পাতাবাহারের মতো। আবার এই একরকম দেখো সবুজ, একটা হলুদ। কই, হ্যাঁ এই যা তুমি কভার ফুটেছো। হ্যাঁ করেছি 2-3 বার। এই জন্যই আবার উপরটা নামি নেই, একটু দূর থেকে নামি। বাড়িতে শোল মাছ আছে তো, শোল মাছ, হ্যাঁ শোল মাছ আছে তো। শোল মাছ মানে ভাজা করা আছে জানা। আজকে গেলে কি করবা? আজকে রে এগুলো রান্না করবো, কারণ নদীতে তো মাছ ধরে নিয়ে যাচ্ছি। সে মাছ তো রান্না করবো না, কারণ ওই মাছগুলো তো খেতে হবে, না খেলে তো মাছগুলো নষ্ট হয়ে যাবে। আর নদীতে আসলাম একটাই কারণে, আজকে আর কালকে এই 2 দিন কিন্তু মাছ পড়বে। আর এর আগে মাছ পড়েছে বেশি বেশি, তো সেই সময় আমরা আসতে পারিনি, বাড়ি প্রচুর কাজ ছিল। কাজগুলো এখন গুছিয়ে নিয়ে আজকে আসলাম। তো আজকে কিন্তু খুব বেশি মাছ পড়বে না, একটু কম পড়বে। যা পরে পরে, আর হ্যাঁ। বাড়িতে তো মাছ আছে তো। হুম। আর আগে যাবা না দেখি? না আর যাবো না, ওইদিক প্রস্তুত খুব। না ধরো, এইখানে জলটা তুলবি ঠিক করে ছাড়িয়ে নিও। নিয়েছি। এই চিংড়ি মাছ লাফাচ্ছে, এক্ষুনি তো চিংড়ি মাছ লাফাচ্ছে, কিন্তু মানে পড়বে, পড়বে তো, চিংড়ি মাছ লাফাচ্ছে, আমি দেখেছি এক্ষুনি। এই মতো করে। ওই দেখো চিংড়ি মাছ লাফাচ্ছে দেখো। মাছ পড়বে তো আজকে। দেখি এখন পরে কি। মাছ তো লাফাচ্ছে খুব, দেখতে পাচ্ছি। আজকে সবার আগে আসলাম তো, এই দেখো। চিংড়ি মাছ লাফাচ্ছে। আর আজকে কেউ নেই, সবার আগে। অন্য অন্য দিন সবার টানা দেওয়ার পরে আসি, আর আজকে সবার আগে আসলাম। কিন্তু জল কিন্তু অনেকটা বেশি আছে। হ্যাঁ জল বেশি আছে, জল ঠিক আছে, এই সময় টানা দেওয়া ভালো। কিন্তু আর একটু জলটা কমলে না বেশি মাছ পড়তো এই যা। কিন্তু লোক আসার ভয়তে তো আমরা একটু এই আগিয়ে টানা দিচ্ছি। দিয়ে টানা দিলাম। ছাড়বা নাকি? হ্যাঁ ছাড়বো তো। প্রথম টানাটা একটু চেক করে দেখি কি মাছ পড়েছে। শোনা যাচ্ছে নাকি? হ্যাঁ ছোট টানা দেবো। ওই দেখো মাছ লাফাচ্ছে, মাছ লাফাচ্ছে। আর একটু যাই দেখি। আর যাবে না, ছাড়ো। ছাড়ো। গোলে মাছগুলো না আবার বেরিয়ে যায়। না না যাবো না। আজকে তো আমি এসেই তো 4-5টা গোলে মাছ ধরে ফেললাম। ওই 4-5টা, 3টে। 3টে? হ্যাঁ। 3টে, তাহলে 3টে। মাছ তো ওপর উঠতে দেখছি না। মাছ উপরে উঠেনি, তাহলে কি মাছ পড়বে না নাকি? কি জানি। দেখো মাছ তো নড়ছিল ভালোই। এই এটা বলে মাছ। বড়, ওই তো বড় বালে। মাছ পড়েছে মোটামুটি পড়েছে, এখনো খুব বেশি মাছ পড়েনি। আমার টানাটাও তো ছোট টানা দিলাম। হ্যাঁ ছোট টানা দিয়েছি। এই তো এই টিঙা মাছ পড়েছে। বাইলি মাছ তো 2টো পড়েছে তো। এটা কাঁংড়া পড়েছে তো। আরে বাবা, প্রথম টানাই তো বেশ পড়েছে। হ্যাঁ দেখো মোটামুটি চিংড়ি মাছ, এই একটা বেলে মাছ, এই কাঁংড়া। একটা বেলে মাছ, এই একটা টেংরা মাছ, হ্যাঁ। আর কাঁংড়া। আর ছোট টানায় কত পড়বে না? ভালোই মাছ পড়েছে না? আমাদের আরো সামনের দিক থেকে টানা দিয়ে আসলে মাছ পড়তো, কিন্তু কস্তুরের ভয়তে তুমি গেলে না। দেখো এখানে কিন্তু অনেক চিংড়ি আছে। চিংড়ি মাছ মানে ঘালি এক কানে থাকে, তাই না বলো? হুম। যেখানে পড়ে তো এক জায়গায় হয়ে যায় চিংড়ি মাছ সব। দেখো এই একটা বড় টেংরা, তো বড় সাইজের টেংরা দেখো। নদীর টেংরা, কত বড় নদীর টেংরা। নদীতে আমরা টেংরা মাছ 2-3 বার পেয়েছি, তাই না বলো? হুম। মাছগুলো এবার খুঁটে নেই। হুম। এই যে 2 মুঠো চিংড়ি মাছ।
আর বেলে মাছগুলো কই? বেলে মাছ সব এতে আছে। টেংরা মাছটা শুধু তুলে নি, তাই না? এই যে মোটা টেংরা মাছ, এখানে একটা কাঁকড়া আছে। হ্যাঁ, কাঁকড়াটা বের করলে না তো? চিংড়ি না হন্যা চিংড়ি পড়েছ তো? ওই তো চাওড়া চিংড়ি, হন্য চিংড়ি পড়ে না আমাদের এই নদীতে। আবিরখালির জঙ্গলে গেলে তোমার হন্য চিংড়িটা পড়ে, তাই না? কিন্তু হন্য চিংড়ির থেকে এই মানে কি বলে চাওড়া চিংড়িটা ভালো খেতে। এই দেখো কাঁকড়া। চলো আরেকটা টানা দিয়ে এখান থেকে। না না, চলো তাড়াতাড়ি চলো, আবার লোক যদি সামনের দিক থেকে এসে পড়ে তখন আর আমাদের মাছ ধরা হবে না। এই পাড়টা কিন্তু দাঁড়ানো যায় না একদম, দাঁড়ানো যায় না। এই বিশাল স্লিপ। এবার জাল ঠিক আছে তো? চিঁচি পোকা ডাকছে দেখো। হ্যাঁ, এই গরমের সময় প্রচন্ড চিঁচি পোকা ডাকে। বিশাল, পুরো কান মাথা পুরো জ্বালিয়ে যাচ্ছে। সকালবেলা থেকে মেঘ করেছিল, আবার রোদ, হালকা হালকা আর মেঘও আছে। আর এই মেঘ সারা রোদ যা গায়ে লাগে তো বিশাল। আর আমাদের এদিকে তো আবার শুনছি বিশাল ঝড় বৃষ্টি হবে। যে সময় সুন্দরবনের অঞ্চলে যেরকম একটা আয়লা ঝড় হয়েছিল না, তার থেকে বেশি ঝড় হবে নাকি। আর এমন সময় ঝড়টা পড়েছে, ঠিক সেই সময় গনমুখ পড়বে। আর গনমুখের সময় মানে ভরা জোয়ার। হ্যাঁ জানো, ভরা জোয়ারের সময় কতটা জল ওঠে পুরো রাস্তা কানাকানি। তো আর সেই সময় যদি ঝড় ওঠে না, নির্ঘাত আমাদের এদিকে বাঁধের অবস্থা যেরকম মানে ভেঙে যাবে। আর এমনিতেই ঝড় হবে, বিশালই ঝড় হবে। এখন সেই যে ঝড়ের কথা শুনে শুধু মনের মধ্যে একটা ভয় থেকে যাচ্ছে। আমাদের আর কি, যাদের মানে যেখানে পাকা বাড়ি আছে সেইখানে আমরা চলে যাবো। আর ফোনে যদি চার্জ থাকে তো অবশ্যই তোমাদের ঝড়ের কি অবস্থা হয় আমাদের এই সুন্দরবনে সে আপডেট দেবো। সবকিছু তোমাদের শেয়ার করব, দেখাবো, দেখতে পাবে। বিশেষ করে ফোনটা যদি একটু চার্জ থাকে না। ছাড়ো ছাড়ো, ছাড়বো তো। পাখি উড়ে আছে, দেখো পাখি। বক 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 না পশু পাখি? না না, বক 5 চোখের চেয়ে বড় হয়। আর সামনে পুরো সাদা মেঘ উঠেছে। ওটা চিংড়ি হয়, লাভ দিয়ে চলে গেল জাল থেকে। হ্যাঁ পুড়েছ তো, দেখো চিংড়ি আছে। জালপাতি নামতেছে। আমরা জানতাম তো লোক আসবে, তাই না? আগেবারের মতো মাছ পড়েছে মোটামুটি। এই একটা বড় চাওড়া চিংড়ি পুড়ে দেখো। কই দেখি। ওই চলে যাচ্ছে। হ্যাঁ তো এই যে চিংড়িটাই না, ছোট ছোট একটা বেলে মাছ পড়েছে, ছোট সাইজের, তাই না? মাছগুলো যা পড়েছে খুঁটে নে। হ্যাঁ খুঁটে না তো লাভ দিয়ে চলে যাবে। নদীতে আরে মাছ হয় খারাপ না, তাই না বলো? কোনো জায়গায় না হয় না হোক, এই খাঁড়িটার মধ্যে বেশ ভালোই মাছ হয়, তাই না? আমাদের এই খাঁড়িটার ভিতরে প্রচুর মাছ হয়, সেই জন্যই তো বারবারই তো এই খাঁড়িতে জাল ফেলতে আসি। এই দেখো এখানে কতটা মাছ দেখো, তাই না? হ্যাঁ, আরে বললাম না আমি, চিংড়ি মাছ যেখানে থাকে সেইখানে না মানে এক ঝাঁক থাকে তা পুরো, তাই না বলো? কেন এর আগেও তো খুঁটে নিয়েছি। হ্যাঁ, যেখানে যেখানে থাকে না পুরো ঝাঁকে ঝাঁকে থাকে, মানে ঘালি। কত চিংড়ি মাছ। আচ্ছা বেলে মাছটা বের করে নাও, খাদের মধ্যে ঢুকে যাবে কিন্তু। এই দেখো এক মুঠো থুই দিয়েছি, আর যে এক মুঠো
ওই বেলে মাছটা নিয়ে নাও। নিয়েছি তো। ওই তো তোমার সামনে, হ্যাঁ ওইটা। এখান থেকে এই খাইটার থেকে আমরা টানা দিয়ে এক্ষুনি চলে আসলাম। আর আমাদের পেছন থেকে দেখো আমাদের মতন কিছু লোক টানা দিচ্ছে, 3 জন টানা দিচ্ছে 2টো জাল জুড়ে। তো মাছ কিন্তু তত বেশি পড়ছে না। মাছ ফুটতে তোমাকে টানা দিয়েছি। মাছ ফুটতে তো আমরা নদীর থেকে জাল বেয়ে উঠে আস্তে আস্তে তো নদীতে কিছু লোক পড়েছে। আর নদীর থেকে উঠে এসে খালেটাকে কতটা লোক পড়েছে। এদিক থেকে একজন বাড়ছে, ওইদিকে একজন, 2জন মিলে জাল টানা দিচ্ছে। আর এদিকে একজন, মানে এদিকেও 2জন মানে জাল টানা দেওয়ার জন্যই নামছে। মানে প্রচুর লোক পড়েছে আজকে তা। আর আমরা যদি একটু লাস্টে আসতাম তাহলে আর যেটুকু পড়েছে সেটুকু আর মোটামুটি মাছ পড়তো না। চলো বাড়ি যাই, আর দেরি করে কি করব। আজকে কিন্তু অন্য অন্য দিনের তুলনায় কম মাছ পেয়েছি না? হ্যাঁ একটু কম মাছ হয়েছে। সবসময় কি বেশি মাছ হবে এমন তো কোনো কথা নেই। নদী খালের মাছ কখন কোন দিন বেশি পড়বে ঠিক আছে, আজকে না হয় একটু কম পড়েছে। ধরো হ্যাঁ বড় ট্যাংরা মাছ, গুলে মাছ, টাংরা। এই কাঁকড়া 2টো ছাড়ে দেয় পুকুরে। পুকুরে ছাড়তে হবে কাঁকড়া 2টো। একেবারে খারাপ পড়িনি। না একেবারে খারাপ হয়নি।